অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারি দোলাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করা মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 15শ শতাব্দীর মহান এবং রুহানি এলমে ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিআই দামাত বারাকাতুল আলিয়া এর পক্ষ থেকে আসা অওরাদে আত্তারি এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনবো, সাথে থাকবে আপনাদের SMS। আমরা কল এবং মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করব। আসুন দর্শকবৃন্দ, অনুষ্ঠানের শুরুতে আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন শফিউল মুজনবিন রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। আবু ইয়ালা নামক কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উপর অধিকারে দুরূদ শরীফ পাঠ করো, নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। দর্শকবৃন্দ, আসুন ফোন কলসের দিকে চলে যাব, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করেছেন। আপনাদের কল এবং মেসেজ আমরা শুনব। সর্বপ্রথম কল শুনব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব। আর হ্যাঁ দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আপনার নিজের খাতা কলমে আপনারা লিখে নিন। পরবর্তীতে নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনকে রুহানি চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আসুন সরাসরি ফোন কলসের দিকে চলে যাব, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করছেন। জি, কল শুনিয়ে দিন। রাজশাহী থেকে। আমার নাম শফিকুল ইসলাম। আমার ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বয়কটও হচ্ছে না। আগে ব্যবসা ভালোই চলতো, কিন্তু এখন ভালো চলছে না। কেউ কিছু করেছে কিনা সেই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম আনোয়ারা বেগম। জি, শফিকুল ইসলাম ভাই, আপনি আমাদেরকে রাজশাহী থেকে কল করেছেন। আপনার ব্যবসার মধ্যে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। আগে ব্যবসা ভালো চলতো, এখন চলছে না। তো কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। আপনি অপেক্ষা করুন, দুরূদে পাক পাঠ করতে থাকুন। আমরা কলগুলো একসাথে নিব, এরপর একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব আর জানাবো যে আপনার ব্যবসার মধ্যে কেউ কিছু করেছে কিনা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, পরবর্তী কল। আমার মায়ের সারা শরীর ব্যথা করে, জ্বালা যন্ত্রণা করে, ওখানে চিকিৎসা পাই। প্রিয় ভাই, আপনি কল করলেন গাজীপুর থেকে। আপনার আম্মুর সমস্যা, আপনার আম্মুর শরীর ব্যথা করে এবং সারা শরীর জ্বালা যন্ত্রণা করে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রংপুর বিভাগ। আমার স্ত্রীর মাথা ব্যথা, মাথা ঘুরায়। রংপুর থেকে কল করেছেন, আপনার স্ত্রীর মাথা ব্যথা করে আর মাথা ঘোরা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা মাথা ঘোরানো বা মাথা ব্যথা করলে কি রুহানি চিকিৎসা প্রদান করবেন জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি খুলনা থেকে বলছি। আমার নাম সুলতান আহমেদ খান। আমি জমি বিক্রি করতে চাইছিলাম, কিন্তু বিক্রি হচ্ছে না। লোকজন দেখতে আসছে, দেখে পছন্দ হয়, পরবর্তীতে আর আসে না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম রাবেয়া বেগম।
জি, কুমিল্লা থেকে আমাদেরকে সুলতান আহমেদ খান ভাই তিনি কল করেছেন ইস্তেখারার জন্য। তার জমি বিক্রি করতে চাইছেন, কিন্তু বিক্রি হচ্ছে না, লোকজন দেখে আসে, পছন্দ করে, পরবর্তীতে আর আসে না। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন আর দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম তুজাম্মেল। আমার স্ত্রী চোখে দেখতে পাচ্ছে না 4 বছর থেকে, রোনা চিকিৎসা চাই। জি প্রিয় ভাই, আপনি জানিয়েছেন আপনার স্ত্রী চোখের সমস্যা, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ জামাল উদ্দিন, সিরাজগঞ্জ জেলা। আমি অনেক ঋণগ্রস্ত, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি, সিরাজগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন জামাল উদ্দিন ভাই, তিনি ঋণগ্রস্ত, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা ঋণ পরিশোধের জন্য কি আমল রয়েছে, কি ওয়াজিফা রয়েছে জানাবো। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। শরীয়তপুর থেকে মোহাম্মদ শিপন ব্যাপারী। আমি খাবার দাবার খেতে পারি না, দিন দিন শুকিয়ে যাচ্ছি। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম পারবিন বেগম। জি, শরীয়তপুর থেকে শিপন ব্যাপারী ভাই কল করেছেন। আপনার খাবার দাবার খেতে পারেন না, এই সমস্যা, আর দিন দিন শুকিয়ে যাচ্ছেন, কেউ কিছু করেছে কিনা ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। আমরা আরেকটি কল নিব, এরপর একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, পরবর্তী কল। আমি ঢাকা সাভার থেকে বলছি, মোহাম্মদ জালাল হোসেন। আমার স্ত্রীর জন্ডিস হয়েছে আর বমি বমি ভাব, কিছু খেতে পারে না। আচ্ছা, বিলাল হোসেন ভাই আমাদেরকে কল করেছেন সাভার থেকে। তার স্ত্রীর জন্ডিসের সমস্যা আর বমি বমি ভাব, কিছু খেতে পারে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। কি আমল করবেন আপনার স্ত্রী তা আমরা জানাবো। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমাদেরকে যারাই কল করেছেন, এর মধ্যে যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছেন তাদের উত্তরগুলো আগে দেওয়ার চেষ্টা করব। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমাদেরকে কল করেছিলেন গাজীপুর থেকে, জানিয়েছেন যে তার মায়ের সারা শরীর ব্যথা করে আর শরীর জ্বালা পোড়া করে, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি আপনার আম্মুকে বলে দিন তিনি যেন এই ওয়াজিফা পাঠ করে। ওয়াজিফা হচ্ছে ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু, 115 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। এরপর নিজের শরীরে ফু দিবে, পাশাপাশি পানিতে ফু দিয়ে ওই পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার আম্মুর শরীরে যে সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রংপুর থেকে আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে তার স্ত্রীর মাথা ব্যথা আর মাথা ঘোরা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর মাথা ব্যথা দূর করে দেখ। আল্লাহ তাআলা তার মাথা যে সমস্যা রয়েছে, মাথা ঘোরানো, মাথা চক্কর দেওয়া, তা দূর করে দেখ। আপনি স্ত্রীকে বলবেন এই ওয়াজিফাটি পাঠ করতে। প্রতিদিন এই আমলটি করবে 7 বার, এই ওয়াজিফা পাঠ করবে। দোয়া আছে একটি, দোয়াটি পাঠ করবে 7 বার। আর এটা উত্তম হবে একই সময়ে এবং একই জায়গায় করলে। দোয়াটি কি, আপনি আপনার স্ত্রীকে বলবেন তিনি যেন তার মাথার উপরে হাত রেখে, ডান হাত রেখে, এরপর এই ওয়াজিফা পাঠ করবে। আশা করি এই ওয়াজিফা পাঠ করার দ্বারা তার যেই সমস্যা রয়েছে দূর হবে। ওয়াজিফাটি হচ্ছে উসকুন সাকান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি 7 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। যেভাবে বলা হলো, মাথার উপরে ডান হাত রেখে, এরপর একই জায়গায় একই সময় হলে এটি বেশি কার্যকরী হবে। ইনশাআল্লাহ তাআলা তার মাথা চক্কর আসা, মাথা ঘোরানো এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে এক ভাই কল করেছিলেন, তুজাম্মেল ভাই, তিনি জানিয়েছেন যে তার স্ত্রী চোখে দেখতে পারছে না, রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন। রুহানি চিকিৎসা কি হবে? তো আপনি আপনার স্ত্রীকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে তিনি যেন 5 ওয়াক্ত যে নামাজ আদায় করে, নামাজের পরে ডান হাত কপালে রাখবে, রেখে এরপর ইয়া নুরু ইয়া নুরু ইয়া নুরু এক নিঃশ্বাসে 11 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। উভয় হাতের আঙ্গুলগুলোকে একত্রিত করবে, এরপর আঙ্গুলের অগ্রভাগে ফুঁক দিবে, ফু দিয়ে এরপর চোখে মালিশ করবে। এই আমলটি 5 ওয়াক্ত নামাজের পর করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার চোখের যে সমস্যাগুলো রয়েছে সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি কোরআনে পাকের তেলাওয়াত করতে বলুন।
কোরআনে পাকে তেলাওয়াত করার দ্বারা দৃষ্টিশক্তির ভালো হয়, প্রখর হয়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। জামাল উদ্দিন ভাই আমাদেরকে সিরাজগঞ্জ থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে তিনি অনেক ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের জন্য আমাদেরকে বলেছেন। তো কি আমল করবেন জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যারাই ঋণগ্রস্ত, যারা ঋণ নিয়ে অনেক বোঝার মধ্যে আছেন, অনেক পেরেশানির মধ্যে আছেন, খুবই কার্যকরী, খুবই চমৎকার একটি ওয়াজিফা রয়েছে ঋণ পরিশোধ করার। এই ওয়াজিফার উপর আমল করার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ঋণ খুব দ্রুত পরিশোধ হয়ে যাবে। আর যদি আপনার ঋণ সমুদ্রের ফেনা পরিমাণ থাকে, তারপরও আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আমলটি কি? আমলটি হচ্ছে আপনি সকাল সন্ধ্যা 100 বার করে এবং প্রত্যেক নামাজের পর 11 বার করে পাঠ করবেন। দোয়া কি? দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। এই দোয়াটি পাঠ করবেন। সকাল সন্ধ্যা আপনি 100 বার করে পাঠ করবেন, আর প্রত্যেক নামাজের পর আপনি 11 বার করে পাঠ করবেন। শুরুতে শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, ঋণের সমস্যা রয়েছে, এই ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাভার থেকে আমাদেরকে কল করেছিলেন বিলাল হোসেন ভাই। তিনি জানিয়েছেন যে তার স্ত্রীর জন্ডিস হয়েছে এবং বমি বমি ভাব, কিছু খেতে পারে না। তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যাদেরই জন্ডিসের সমস্যা হয় এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার জন্ডিসের সমস্যা দূর হয়ে যাবে। আমলটি হচ্ছে ইয়া হাসিবু। আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া হাসিবু, ইয়া হাসিবু, ইয়া হাসিবু। এই ওয়াজিফাটি পাঠ করবেন। কতবার পাঠ করবেন? এই ওয়াজিফাটি 300 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করুন। আশা করি এই আমলটি আপনি 41 দিন পর্যন্ত করবেন। আল্লাহ তাআলার দয়াতে আপনার এর মধ্যে আপনার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা। যারা রুহানি চিকিৎসার জন্য আমাদেরকে কল করেছিলেন, আপনাদের কলের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। যারা ইস্তেখারার জন্য বলেছেন তাদের উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমাদেরকে রাজশাহী থেকে শফিকুল ইসলাম ভাই কল করেছিলেন ইস্তেখারার জন্য। তার ব্যবসার মধ্যে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। আগে ব্যবসা ভালো চলতো, কিন্তু এখন ভালো চলে না। তো ইস্তেখারার জন্য বলেছেন কেউ কিছু করেছে কিনা। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আর পরামর্শ দেব যে কিছু না কিছু সাদাকা করুন, কেননা সাদাকা বালা মুসিবতকে দূর করে দেয়। তো এই জন্য সাদাকা করুন, আপনি সকাল সকাল সাদাকা করুন। আর এটি খুবই চমৎকার একটি আমল রয়েছে, ওয়াজিফা রয়েছে। ওয়াজিফা তো বলবো না, একটি পরীক্ষিত আমল রয়েছে। আপনি প্রতিদিন আপনার ব্যবসা থেকে কিছু কিছু টাকা আপনি একটি বক্স বানিয়ে ওই বক্সের মধ্যে রাখুন, জমান। মাস শেষ হলে ওই যেই টাকাটা আপনি রেখেছেন একত্রে, ওই টাকা যতটুকুই হয় আপনার সামর্থ্য অনুযায়ী ওই টাকাটি আপনি মিলাদ পড়ান। আপনার দোকানের মধ্যে মিলাদ মাহফিলের আয়োজন করুন, ইসালে সবের আয়োজন করুন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলার ইসালে সবের জন্য এই ইসালে সব দোয়ার আয়োজন করবেন আপনি 11 তারিখ। 11 তারিখে গাউসে পাকের নামে ইসালে সবের অনুষ্ঠান করুন, মিলাদ মাহফিল করুন। এরপর গাউসে পাককে ইসালে সব করুন, দোয়া করুন। আশা করি এই আমলটি আপনি যদি কন্টিনিউ করতে পারেন, আল্লাহ তাআলার দয়াতে আপনার ঘরের মধ্যে, আপনার দোকানের মধ্যে, ব্যবসার মধ্যে খুব খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছিলেন কুমিল্লা থেকে সুলতান আহমেদ ভাই। তিনি জানিয়েছেন তার জমি বিক্রি করতে চাইছেন, কিন্তু সবাই দেখে 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 চলে যায়, পছন্দ করে, পরবর্তীতে আর কিছু বলে না। তো ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু তো করেনি। আপনি একটি আমল রয়েছে, এই ওয়াজিফাটি করার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই জমিটি বিক্রি করতে চান, আশা করি দ্রুত বিক্রির ব্যবস্থা হয়ে যাবে। আমলটি কি? আমলটি হচ্ছে সূরা ইউসুফ পারা 13, সূরা ইউসুফ আয়াত নাম্বার 80। এই আয়াতে মোবারকাটি
আপনি একবার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে জমি আপনি বিক্রি করতে চাচ্ছেন, জমির উপরে ফু দিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার জমির দ্রুত বিক্রির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে শরীয়তপুর থেকে শিপন ব্যাপারী ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে তার খাবার দাবার খেতে পারে না, দিন দিন শুকিয়ে যাচ্ছেন। কেউ কিছু করেছে কি না জানতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেনি। হয়তো বা আপনার কোনো মানসিক টেনশন হচ্ছে, কোনো বিষয় আপনি টেনশন করেন বা আপনি রাত জাগেন, এরকম এদিকেই অস্থিরতা, এদিকেই ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলা দয়া করবেন। আর যদি আপনি কোনো টেনশন করে থাকেন, ওই টেনশনগুলো বাদ দিন। কেননা অনেক সময় দেখা যায় যে আমরা সব ঠিক আছে কিন্তু আমার ভিতরে অনেক টেনশন। এই টেনশন মানুষকে রাত জাগায়, পাশাপাশি বিভিন্ন টেনশনের কারণে দেখা যায় যে আমার শরীর শুকিয়ে যায়, শরীর ভেঙে যায়। টেনশন এমন একটা জিনিস যেটা দ্বারা মানুষের মানসিক এবং শারীরিক উভয় ক্ষতি রয়েছে। তো এই জন্য টেনশনটা আপনি কমিয়ে দিন যদি টেনশন থাকে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আর এই ওয়াজিফা আপনি পাঠ করুন, ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু। এই ওয়াজিফাটি আপনি 33 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করুন। আল্লাহ তাআলা দয়া হবে। আর খাবার খেতে পারেন না, রুচি বাড়ানোর জন্য শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া একটি আমল দিয়েছেন, ঘরোয়া চিকিৎসা দিয়েছেন। ঘরোয়া চিকিৎসা হচ্ছে আপনি আদাকে কুচি কুচি করে কাটবেন, কেটে এর মধ্যে কিছুটা লবণ ছিটিয়ে এরপর অল্প অল্প করে আপনি আদা খান, দেখবেন আপনার মুখের রুচি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য এবং রুহানি চিকিৎসার জন্য, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে স্মরণে রাখবেন, যারা ইস্তেখারার জন্য কল করেছেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসালাও মনে রাখবেন যে ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আপনাদের কিছু মেসেজের দিকে যাব। আমরা মেসেজ পড়ে মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে টাঙ্গাইল থেকে লিখেছেন, আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন। আমাদের আগে অনেক বেচাকেনা হতো দোকানে, কিন্তু কিছু বছর হলো আমাদের দোকানে একেবারে বেচাকেনা কম হয়ে গেছে। তো কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারার জন্য দয়া করে কল আমাদেরকে করবেন, কল রেকর্ড করিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আর ব্যবসায় বরকতের জন্য এই ওয়াজিফাটি আপনি পাঠ করতে পারেন বা আপনার এই আমলটি করে আপনার ব্যবসার মধ্যে আশা করি খুব খুব উন্নতি এবং বরকত হবে। একটি সাদা কাগজ নিয়ে এর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম আরবিতে আপনি লিখতে পারলে আপনি লিখুন, অথবা আপনি লিখতে না পারলে যদি কেউ যে লিখতে পারে তাকে দিয়ে আরবিতে বিসমিল্লাহির রহমানির রহিম একটি কাগজের মধ্যে 35 বার লিখিয়ে নিন। লিখিয়ে এরপর এটিকে আপনি ল্যামিনেটিং করে নিন। ল্যামিনেটিং করে আপনার দোকানে ঝুলিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার দোকানের মধ্যে খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য মেসেজ করেছেন গাজীপুরা থেকে, লিখেছেন যে নেককার পুত্র সন্তান লাভ করার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো নেককার পুত্র সন্তানের জন্য রুহানি চিকিৎসা, নেককার পুত্র সন্তানের জন্য এই আমলটি করবেন। আশা করি নেককার পুত্র সন্তানের অধিকারী হবেন। রাতে ঘুমানোর পূর্বে ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু 10 বার পাঠ করবেন। আগে পরে দুরূদ শরীফ পড়ে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আরেকটি ওয়াজিফা রয়েছে জুমার দিন, ইয়া বারিউ ইয়া বারিউ ইয়া বারিউ। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন জুমার দিন 10 বার। স্বামী স্ত্রী উভয়ই আমলটি করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে নেককার সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন যে কোনো লোকের হিংসা এবং মুখের খারাপ গালি থেকে কিভাবে রক্ষা পাবো, এর জন্য আমল জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। এখানে একটি বিষয় যে
কারো হিংসা থেকে বাঁচার জন্য, শত্রুতা থেকে বাঁচার জন্য আপনি অধিকারে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই ওয়াজিফাটি পাঠ করবেন। আশা করি শত্রুতা দূর হবে, শত্রুর আপনার বন্ধুতে পরিণত হবে ইনশাআল্লাহ তাআলা। অধিকারে এই ওয়াজিফাটি পাঠ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর এরপর আমাদেরকে মেসেজ করেছেন, কমেন্ট করেছেন আশিক ভাই। তিনি জানিয়েছেন যে তিনি দিন দিন শুকিয়ে যাচ্ছেন, এই জন্য তিনি আমল জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আপনি এই আমলটি করুন, ওয়াজিফা পাঠ করুন, ইয়া সালামু 33 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার শারীরিক যে দুর্বলতা বা শুকিয়ে যাওয়া এই সমস্যাটা দূর হবে ইনশাআল্লাহ। মোহাম্মদ মনসুর ভাই আমাদেরকে মেসেজ করেছেন, কমেন্ট করেছেন, লিখেছেন যে আমি চট্টগ্রাম থেকে বলছেন। চট্টগ্রাম থেকে তিনি, তার ব্যবসা হচ্ছে না, কোনো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন এবং বিদেশ যাওয়ার জন্য বিশেষ আমল জানতে চেয়েছেন। একটা ব্যবসার জন্য আপনার কিছুক্ষণ পূর্বে আমরা আমল দিয়েছি। যদি চান বেচা কেনা বা ব্যবসার মধ্যে উন্নতি হোক, একটি সাদা কাগজে বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখবেন। এরপর এটিকে ল্যামিনেটিং করে আপনার ব্যবসার প্রতিষ্ঠানে ঝুলিয়ে দিন। আশা করি অনেক বরকত হবে। আর বিদেশ যাওয়ার জন্য প্রথমত আল্লাহ তাআলার দরবারে দোয়া করা উচিত যে আল্লাহ, যদি বিদেশ যাওয়া আমার জন্য মঙ্গলজনক হয় তাহলে যেন ব্যবস্থা হয়। আপনি নিজের মনের ইচ্ছা, নেক ইচ্ছা পূরণ করার জন্য এই আমল, এই ওয়াজিফা পাঠ করতে পারেন। একটি দুরুদে পাক রয়েছে, খুবই পরীক্ষিত এবং খুবই পাওয়ারফুল একটি আমল। কল্লাত হেলাতি আন্তা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরুদে পাকটি অধিকারে পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে এই দুরুদে পাকের বরকতে আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন মাগুরা থেকে, লিখেছেন আমার ছোট ভাই দিন দিন শুকিয়ে যাচ্ছে, রাতে ঘুমের মধ্যে হঠাৎ কান্নাকাটি করে, ভয় পায়। আল্লাহ তাআলা আসানি দান করুক। যখন আপনার ভাই ঘুমাবে তো তখন তাকে বলবেন এই ওয়াজিফাটি যেন পড়ে নেয়। আশা করি আল্লাহ তাআলার দয়াতে ভয় ভীতি দূর হবে। আমলটি কি? 3 কুল পড়বে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 3টি সূরা একবার করে পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে উভয় হাতকে মুনাজাতের মতো করে ফু দিয়ে এরপর নিজের চেহারা, মাথা, হাত, শরীর যতটুকু পর্যন্ত হাত পৌঁছায় ততটুকু পর্যন্ত মালিশ করবে। এরপর আবার একই রকম আমল করবে। 3 কুল সূরা ইখলাস, ফালাক এবং নাস একবার করে পরে হাতে ফু দিয়ে পুরো শরীরে মালিশ করবে। এভাবে 3 বার আমল করে আপনার ভাইকে ঘুমাতে বলবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে এক ইসলাম ভাই মেসেজ করেছেন, তার বোনের চুল ঝরে যায়, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যাদের চুল ঝরে যায় এই আমলটি করতে পারেন। আশা করি এই আমলটি করার দ্বারা চুল ঝরে পড়ার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কোরআনে পাকে 30 পারা একটি সূরা রয়েছে, সূরাতুল লাইল। এই সূরায়ে লাইল আপনি ওযু করে এরপর সূরা লাইল 41 বার পাঠ করবেন। প্রতিবার সূরা লাইল পাঠ করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন আর শুরু ও শেষে দুরুদে পাক পাঠ করবেন। আপনি এভাবে আমলটি করুন। ওয়াজিফা যেভাবে বলা হলো 41 বার আপনি পাঠ করবেন। 41 বার পাঠ করে এরপর আপনি যে তেল ব্যবহার করে আপনার বোন, ওই তেলের মধ্যে ফু দিয়ে দিন। এরপর প্রতিদিন মাথায় যেভাবে তেল ব্যবহার করবে, তবে সবচেয়ে ভালো হয় রাত্রে ঘুমানোর পূর্বে যদি সে নিজে তেল ব্যবহার করে, অর্থাৎ নিজের মাথায় তেল ব্যবহার করে, এরপর সকালবেলা উঠে তিনি গোসল করে নেবে, ধুয়ে নেবে চুল। তো রাত্রবেলা এটা তেল ব্যবহার করা সুন্নতে মুবারাকা। আশা করি সুন্নতের উপর আমল হবে, এর বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এভাবে আমল করার দ্বারা, অর্থাৎ এভাবে ওই সূরা লাইল 41 বার পরে তেলে ফুঁক দিয়ে ওই তেল ব্যবহার করলে আশা করি চুলের গোড়া মজবুত হবে, চুল ঝরে পড়া দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এখানে একটা বিষয় দর্শকবৃন্দ, যে অনেক সময় দেখা যায় যে আমরা এখন চুলের মধ্যে, চেহারার মধ্যে, নিজের শরীরে এমন কিছু প্রসাধনী ব্যবহার করি যে প্রসাধনী আমাদের জন্য হয়তো খানিকটা আমাদেরকে হয়তো সুন্দর করে তোলে বা দেখতে সুন্দর লাগে বা
একটু চুলার মধ্যে একটু ক্রিয়েটিভ আসে, কিন্তু এইটা পরবর্তীতে আমার ক্ষতির একটি মাধ্যম। কারণ এমন অনেক প্রসাধনী আছে যেগুলোর মধ্যে এমন কিছু ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয় যা আমাদের চুলের গোড়াকে দুর্বল করে দেয়, চুল ঝরে পড়ে যায়। তো আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। যে বিষয়গুলো বলা হলো আমল করার চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ভাইয়ের হাতে ব্যথা পেয়েছে, হাত প্রচণ্ড ব্যথা করছে, কি আমল করবে? দর্শকবৃন্দ, যাদেরই কোনো একটি অঙ্গ ব্যথা করে, হাত বা পা নির্দিষ্ট জায়গায় ব্যথা করে, তো এই ওয়াজিফাটি খুবই কার্যকরী একটি আমল রয়েছে। ওয়াজিফা হচ্ছে ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি। এই ওয়াজিফাটি পাঠ করবে সে একবার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে হাতে ফু দিয়ে যেখানে ব্যথা ওইখানে মালিশ করে দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মেসেজ করেছেন, লিখেছেন যে আমার আম্মুর ডায়াবেটিক্সের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চাই। তো দর্শকবৃন্দ, যাদের এই ডায়াবেটিক্সের সমস্যা, এই আমল করার দ্বারা আশা করি ডায়াবেটিক্স দূর হবে। ডায়াবেটিক্স দূর করার জন্য বা কন্ট্রোলে আনার জন্য কুরআনে পাকের 15 পারা সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 80, পারা 15 সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 80, এই আয়াতে মোবারকাটি আপনি সকাল এবং সন্ধ্যা 3 বার করে পাঠ করবেন। আগে পরে 3 বার করে দুরুদে পাক পাঠ করে নেবেন, এরপর পানিতে ফু দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার ডায়াবেটিক্সের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। সেক্ষেত্রে কিন্তু আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া 2টি ঘরোয়া চিকিৎসা দিয়েছেন যাদের ডায়াবেটিক্সের সমস্যা। আশা করি এই আমলগুলো করার দ্বারা আপনাদের ডায়াবেটিক্সের সমস্যা দূর হবে। আমল কি? আমল হচ্ছে আপনি বানিয়ার দোকানে পাওয়া যায় বড় বড় এলাচ, এই এলাচের ভিতরে দানা 5-7টি দানা আপনি প্রতিদিন চিবিয়ে খাওয়ার দ্বারা ডায়াবেটিক্স কন্ট্রোল হবে। পাশাপাশি করলাকে একেবারে পাতলা করে কেটে এরপর এটাকে রোদে শুকাতে দিন। রোদে একেবারে যখন করকরা হয়ে যাবে তখন এটাকে ফাঁকি করে পাউডার বানিয়ে নিন। এই পাউডার সকাল সন্ধ্যা আধা চামচ নিয়ে 1 গ্লাস পানিতে এরপর এটাকে শরবতের মতো বানিয়ে পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ডায়াবেটিক্সের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ঘরের মধ্যে অশান্তি, তো অশান্তি দূর করতে কি করা যায়? দর্শকবৃন্দ, যাদেরই ঘরে অশান্তি, আল্লাহ তাআলার কাছে দোয়া আল্লাহ তাআলা ঘরের মধ্যে শান্তি বর্ষণ করুক। ঘরে অশান্তি দূর করার জন্য এই আমলটি খুবই কার্যকর। আশা করি আপনাদের ঘরের ঝগড়া বিবাদ দূর হবে। ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, এই ওয়াজিফাটি 1000 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর আপনি ঘরে যে রান্না করা খাবার রয়েছে এই খাবারের মধ্যে অথবা লবণ যে রয়েছে লবণের মধ্যে ফুঁক দিয়ে দিন, লবণও রান্নার কাজে ব্যবহার হবে। এরপরে খাবার খাবে, খাবার খাওয়ার দ্বারা আশা করি আপনাদের পরিবারের মধ্যে একে অপরের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, বন্ধুত্ব তৈরি হবে, ভ্রাতৃত্ব তৈরি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার নাম রানা, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। তো সমস্যা হচ্ছে আমার স্ত্রীর শরীরে ঘা হয়েছে, কি করতে পারি? তো আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ। আপনি এই আমলটি করুন, আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। একটি সাদা কাগজের মধ্যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 67 বার লিখে নিন। এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে আপনি আপনার স্ত্রীর গলায় পরিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার স্ত্রীর যে ঘায়ের সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার মায়ের রাতে ঘুম হয় না, খুব টেনশন করেন, তো কি করা যায়?
দর্শকবৃন্দ, যাদের এরকম ঘুমের সমস্যা, ঘুম হচ্ছে না, ঘুম হয় না, তারা এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আমলটি হচ্ছে, রাতে যখন ঘুমাতে যাবেন তখন বিছানায় বসে আপনি লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 11 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার তাড়াতাড়ি ঘুম চলে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আপনাদের কিছু মেসেজ নিয়েছি, আপনাদের মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করেছি। আমরা আবার কিছু ফোন কলসের দিকে যাব, এরপর ফোন কল নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীর ডিপার্টমেন্ট রুহানি চিকিৎসা, এই ডিপার্টমেন্টের উদ্যোগে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বিনামূল্যে তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয় না, কোনো হাদিয়া নেওয়া হয় না তাবিজ দেওয়ার বিনিময়ে। তো আপনার এলাকার মধ্যে যেখানে তাবিজাতে আত্মারিয়া প্রয়োজন, আপনারা সেখান থেকে তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করে ব্যবহার করুন। বিশেষ করে যারা ঢাকা এবং এর আশেপাশে রয়েছেন, যেমন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, তারপর মোহাম্মদপুর, মিরপুর, এখানে খিলগাঁও, অর্থাৎ ঢাকার আশেপাশের এলাকার লোকজন, ঢাকা সাদাবাদ জনপদ মোড় দাওয়াত ইসলামী মাদানী মার্কাজ, এখানে প্রতি বৃহস্পতিবার ঈশান নামাজের পর, যারা কুমিল্লা এর আশেপাশে যেমন চাঁদপুর, চান্দিনা, দাউদকান্দি আশেপাশে যারা রয়েছেন, তারা কুমিল্লা চকবাজার কাশারিপট্টি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশান নামাজের পর, যারা সিলেটের আছেন সিলেটের হবিগঞ্জে কোর্ট মসজিদে, এবং যারা উত্তরবঙ্গে আছেন তারা উত্তরবঙ্গের সৈয়দপুর, নীলফামারী, আপনার পুরাতন বাবুপাড়া ফয়জানে শাহজালাল রহমাতুল্লাহ তাআলা আলাইহি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশান নামাজের পর, এরপর চট্টগ্রামের মধ্যে লালদিঘি জামে মসজিদে, এরপর আপনার ইসের মধ্যে রাঙ্গুনিয়াতে, মোহাম্মদপুর ফয়জানে মদিনাতে প্রতি বৃহস্পতিবার ঈশান নামাজের পর সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপর বিনামূল্যে তাবিজাত আত্মারিয়া প্রদান করা হয়, রুহানি চিকিৎসা প্রদান করা হয়। আপনারা যান, সংগ্রহ করুন। আশা করি এগুলো ব্যবহারের দ্বারা আপনাদের উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আমরা কিছু ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল শ্রবণ করব, ফোন কল শুনে উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, কল শুনিয়ে দিন। আমি কুমিল্লা থেকে বলছিলাম, তাজু আহমেদ। আমার মাথা ঘুরায় আর প্রেশার ওঠা নামা করে, রুহানি চিকিৎসা চাই। জি, মাথা ঘোরানোর জন্য রুহানি চিকিৎসা দেওয়া হয়েছিল, আবার দেবো, সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম রাকিবুল, গাজীপুর থেকে বলছি। আমার স্ত্রী সন্তান হচ্ছে না, গর্ভপাত হয়ে যায়। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেফারা করতে চাই। আমার স্ত্রীর নাম রেশমা, তার মায়ের নাম নুরজাহান। জি, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা উত্তর প্রদান করার চেষ্টা করব। কেউ কিছু করেছে কিনা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি নরসিংদী থেকে বলছি, মোহাম্মদ আবু সাহেব। কিছুদিন পর পর আমি অজ্ঞান হয়ে যাই, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা দয়া করুন, আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ। সাথে থাকুন, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আবিদ হোসেন খান, আমার জেলা হচ্ছে পটুয়াখালীতে। আমার পাসপোর্টটা খুঁজে পাচ্ছি না, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলা আপনার হারানো জিনিস যেন আপনি পেয়ে যান। আল্লাহ তাআলা দয়া করুক। আর হারানো জিনিস পাওয়ার আমল কি আছে তাও জানাবো। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বদরুল আলম, গাজীপুর থেকে বলছি। আমার মেয়ের বিয়ে হচ্ছে না, কথাবার্তা ঠিক হয় কিন্তু পরবর্তীতে বিয়েটা হয় না, ভেঙে যায়। এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম নাহারিন সুলতানা, তার মায়ের নাম তাহেরা বেগম। জি, বদরুল আলম ভাই আমাদেরকে কল করেছেন গাজীপুর থেকে। আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, কথাবার্তা হয় কিন্তু পরবর্তীতে আর বিয়ে হয় না, ভেঙে যায়। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। দুরুদে পাক পাঠ করতে থাকুন। আর দু একটি কল নিয়ে এরপর উত্তর দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী কল। জি, ফখরুল ইসলাম ভাই আমাদেরকে কল করেছেন, পড়ালেখায় মন বসে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। তোফাজ্জল হোসেন, আমি আগে চাকরি করতাম, বর্তমানে চাকরি নাই, কোনো ব্যবসা বাণিজ্য নাই, রুহানি চিকিৎসা চাই।
জি, আমাদেরকে কল করেছেন তোফাজ্জল ভাই। তিনি জানিয়েছেন আগে চাকরি করতেন, এখন চাকরিও নেই আর ব্যবসা বাণিজ্য নেই, এই জন্য রুহানি চিকিৎসা অর্থাৎ উপার্জনের জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, আমরা রুহানি চিকিৎসাগুলো শুনবো, এরপর যারা ইস্তেখারার জন্য বলেছেন ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কুমিল্লা থেকে কল করেছিলেন রাজু আহমেদ ভাই। তো তিনি জানিয়েছেন যে তার মাথা ঘোরায় আর প্রেশার ওঠানামা করে। তো যাদের মাথা ঘোরায়, মাথা চক্কর দেয়, এজন্য এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি এই ওয়াজিফা 7 বার পাঠ করবেন। আপনার মাথার উপরে ডান হাত রেখে উসকুন সাকান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়া সামিউল আলিম। এই যে এই ওয়াজিফা আপনি পাঠ করবেন 7 বার, প্রতিদিন পাঠ করুন। আর বিশেষ করে এক জায়গায় একই সময় পাঠ করলে এটা বেশি ভালো হবে। আর প্রেশারের জন্য আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুদিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার প্রেশারের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ। নরসিংদী থেকে আমাদেরকে কল করেছিলেন। আমল হচ্ছে তিনি কিছুদিন পর পর অজ্ঞান হয়ে যান, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চাচ্ছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দিক। দোয়া করি আপনি এই ওয়াজিফা পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 60 বার, 60 টাইম, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুদিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কল করেছিলেন জাবিদ হোসেন খান ভাই। তিনি পটুয়াখালী থেকে আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে তার পাসপোর্ট খুঁজে পাচ্ছেন না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। শেখে তরিকত আমির আলী সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া লিখিত একটি রিসালা ব্যাং আরোহী বিচ্ছু। এই রিসালার মধ্যে কোনো কিছু হারিয়ে গেলে এর জন্য কি রুহানি চিকিৎসা অর্থাৎ হারানো জিনিস ফেরত পাওয়ার জন্য রুহানি চিকিৎসা দেওয়া আছে, কয়েকটি দেওয়া আছে, যেটা আপনার সম্ভব আপনি পড়তে পারেন। একটি আমি বলে দিচ্ছি, আশা করি আমলটি করার দ্বারা আপনার যে হারানো জিনিস রয়েছে ওই জিনিস ফেরত পাবেন ইনশাআল্লাহ তাআলা। কোনো বস্তু বা কোনো কিছু হারিয়ে গেলে আপনি এই ওয়াজিফাটি তখন পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 1008 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে হারানো জিনিস রয়েছে এটা ফেরত পাবেন। এই আমলটি রেগুলার করতে হবে। আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন আপনার ওই হারানো জিনিস ফেরত পেয়ে যান ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে বগুড়া থেকে কল করেছিলেন ফখরুল ইসলাম ভাই। পড়ালেখায় মন বসে না, তো পড়ালেখায় মন বসানোর জন্য এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি দৈনিক 5 বার এই ওয়াজিফা পাঠ করবেন। ওয়াজিফা হচ্ছে আপনি দৈনিক 5 বার ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। এই ওয়াজিফাটি কতবার পাঠ করবেন? 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিয়ে আপনি যেই একটা গ্লাসের মধ্যে পানিতে ফুদিয়ে পানি পান করবেন দৈনিক 5 বার। তবে ভালো হয় 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর আপনি পড়লেন, তাহলে 5 বার হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজের পরও হয়ে গেল। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার পড়ালেখায় মন বসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকটা বিষয় আপনাকে বলবো, অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে পড়ে যাই, হয়তো কাজ যেগুলো করণীয় না ওই কাজগুলোর মধ্যে আমরা পড়ে যাই, এই কারণে আমরা আমাদের পড়ালেখার মধ্য থেকে মন উঠে যায়। তো ওই কাজগুলো আপনাকে চিহ্নিত করে ওই কাজগুলো বাদ দিতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তোফাজ্জল হোসেন ভাই কল করেছেন, তিনি জানিয়েছেন আগে চাকরি করতেন, এখন চাকরি নেই আর ব্যবসা বাণিজ্য নেই। তো হালাল উপার্জনের জন্য আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন প্রত্যেক নামাজের পর আপনি এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফা হচ্ছে আপনি 16 বার 16 টাইম সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ
এই যে এই ওয়াজিফাটি আপনি পাঠ করে নেবেন, আশা করি হালাল রিজিকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন রাকিবুল ইসলাম ভাই, তিনি গাজীপুর থেকে কল করেছিলেন। তার স্ত্রীর সন্তান হচ্ছে না, গর্ভের মধ্যে গর্ভপাত হয়ে যায়। তো কেউ কিছু করেছে কিনা, ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা আমরা পাচ্ছি না। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে থাকুন। আপনি গর্ভ হেফাজতের জন্য শাইখে তরিকত আমির আলী সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া লিখিত একটি কিতাব, তা হচ্ছে জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো। এর মধ্যে গর্ভ হেফাজতের জন্য কয়েকটি ওয়াজিফাত রয়েছে, এগুলো আমল করুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে গর্ভের সন্তান নিরাপদ থাকবে। গর্ভধারণ হওয়ার পর ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাফিরু আপনি এটি 1100 বার নিয়মিত 40 দিন পর্যন্ত পাঠ করবেন, আশা করি আপনার সন্তান ইনশাআল্লাহ তাআলা নিরাপদে থাকবে। আর প্রতিদিন একই সময়ে এবং একই জায়গায় পাঠ করলে বেশি উত্তম হবে। আরেকটি ওয়াজিফা বলছি, একটা কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু 55 বার লিখে তাবিজ বানিয়ে যার পেটে বাচ্চা থাকবে তাকে পরিয়ে দিন, আশা করি তার গর্ভ সন্তান নিরাপদ থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই রিসালাটি পাশাপাশি অন্যান্য রিসালা দাওয়াত ইসলামীর যে সকল রিসালাগুলো রয়েছে, এগুলো আপনি দাওয়াত ইসলামীর অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net এর মধ্যে লগ ইন করলে আপনি বুকস লাইব্রেরিতে গিয়ে এই কিতাবগুলো রিসালাগুলো পেয়ে যাবেন। নাম দিয়ে সার্চ করলে খুব তাড়াতাড়ি পাওয়া যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। বদরুল আলম ভাই আমাদেরকে কল করেছেন গাজীপুর থেকে। তিনি জানিয়েছেন যে তার মেয়ের বিয়ে হচ্ছে না, কথাবার্তা ঠিক হয় কিন্তু পরবর্তীতে বিয়েটা আর হয় না, ভেঙে যায়। এজন্য তিনি ইস্তেখারার জন্য বলেছেন। তো প্রিয় ভাই বদরুল ভাই, ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে আপনার কেউ কিছু করেনি, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করে আপনি আপনার মেয়েকে এই আমলটি করার জন্য বলুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, দ্রুত বিয়ের ব্যবস্থা হবে। আমল কি? আমল হচ্ছে তিনি প্রতিদিন ঈশার নামাজের পর আর ঘুমানোর পূর্বে এই সময়টার মধ্যে বসে 41 বা 41 টাইম সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটি পাঠ করবে 41 বার। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যেন তার দ্রুত বিয়ের ব্যবস্থা হয়। এই আমলটি কন্টিনিউ 90 ডেজ 90 দিন করবে, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করবে। 90 দিনের মধ্যে যদি বিয়ের সম্বন্ধ চলে আসে, পাকাপাকি কথা হয়ে যায়, তারপর আমলটি ছাড়বে না, 90 দিন পর্যন্ত পূর্ণ করবে। আরেকটি বিষয়, এই আমলটি করার সময় ইসলামী বোনরা যখন করবেন, তাদের যে বিশেষ দিনগুলো রয়েছে, যেই দিনগুলোতে নামাজ পড়া নিষিদ্ধ, ওই দিনগুলোতে আপনারা সূরা ইখলাসের কুল শব্দটি বাদ দিয়ে বাকি হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ বাকি সূরাটি দোয়া নিয়তে পাঠ করবেন। আবার যখন নামাজ পড়ার মতো সামর্থ্য হয়ে যাবে, তখন আবার নামাজ পরিপূর্ণ সূরাটি আপনারা পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে এভাবে আমল করার দ্বারা দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। তো এর মধ্যে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি, আপনাদের কল আমরা নিচ্ছি, আপনাদের মেসেজ নিচ্ছি, এর উত্তর প্রদান করার চেষ্টা করছি। এখানে যেই ওয়াজিফাগুলো বলা হচ্ছে, মনে রাখবেন মাখারিজ সহকারে বিশুদ্ধ উচ্চারণের সাথে আমল করতে হবে। আর যখন বিশুদ্ধভাবে আমরা আমল করব, তখনই এটার রেজাল্ট আমরা পরিপূর্ণ পাওয়ার ব্যাপারে আশাবাদী হতে পারবো। আপনিও হয়তো খেয়াল করবেন, আমরা যখন তালা খুলি তখন যে কোনো চাবি দিয়ে ওই তালা খোলা সম্ভব নয়। শুধুমাত্র ওই তালার যে নির্দিষ্ট চাবি রয়েছে, যে কটা গাঁট রয়েছে, ওই গাঁট যদি মিলে যায় তখনই আপনার তালাটা খুলতে পারে। ঠিক তেমনি একটা ওয়াজিফার বা একটা কোনো সমস্যার তখনই আমরা পরিপূর্ণভাবে সমাধান পাবো যখন কোনো ওয়াজিফা আমরা এর হক যতটুকু, এর যতটুকু নিয়ম রয়েছে, এই নিয়ম অনুযায়ী যতক্ষণ পর্যন্ত আমরা পড়তে পারবো না, ততক্ষণ পর্যন্ত ফলাফল পেতে আমরা আশা করতে পারি না। এই একটা বিষয়। পাশাপাশি
নামাজ আদায় করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এটাও ওই সমস্যার সমাধান করার মাধ্যম। নামাজ তো ফরজ, আমাদেরকে আদায় করতে হবে। তো এই বিষয়গুলো যখন আমরা নামাজ আদায় করা, এরপর ওয়াজিফাকে যতবার বলা হচ্ছে ঠিক ততবার পাঠ করা, কম বেশি যেন না হয়, পাশাপাশি উচ্চারণগুলো যেন সঠিক হয়, তখন আমরা এটার রেজাল্ট পেতে আমরা আশাবাদী হতে পারি। অনেক সময় অনেকে এরকম বলে থাকে যে আমি তো এই আমলটি করছি অনেক দিন হচ্ছে, কিন্তু আমি রেজাল্ট পাচ্ছি না, আমার সমস্যার সমাধান হচ্ছে না। তো যখন তার সাথে কথা বলা হলো, তার ওয়াজিফা শোনা হলো, তখন তার উচ্চারণে ভুল ছিল। তো উচ্চারণ ভুল করে এরপর যদি বলি আমার সমস্যা সমাধান হচ্ছে না, তাহলে এটা একটু অন্যরকম বিষয়। তো আমরা কী করব, সঠিক উচ্চারণটাও আমরা শিখে নিব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আপনাদের কিছু মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে একজন কমেন্ট করেছেন, লিখেছেন যে আমার নাম মোহাম্মদ হাসিবুল ইসলাম, আমি 8 মাস আগে অ্যাক্সিডেন্ট করেছি। অ্যাক্সিডেন্টের ফলে ঘাড়ের রগে ব্যথা পাই, আর ফলে আমার ঘাড়ের নিচ থেকে পুরো শরীর অবশ, কোনো শক্তি পাই না, যার ফলে 8 মাস ধরে বিছানায় শুয়ে। এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দিক। কত রকম পেরেশানি ইসলামী ভাই রয়েছে, আল্লাহ তালা সকলের পেরেশানিকে দূর করে দিক। আল্লাহ তালা সবাইকে সুস্থ করে দিক। আল্লাহ তালা যে ইসলাম ভাই হাসিবুল ইসলাম ভাই মেসেজ করেছেন, আল্লাহ তালা তাকেও সুস্থ করে দিক। প্রিয় ভাই, আপনি এই আমলটি করুন। আপনি হয়তো পারবেন না, ঘরের মধ্যে যে পারবে তাকে বলে দিন, নতুন থালা নিয়ে, প্লেট নিয়ে এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু 11 বার লিখবে। নতুন থালা নিয়ে এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু 11 বার লিখবে। জাফরান কালি দিয়ে লিখতে পারলে বেশি ভালো। এরপর এটাকে কি করবে, ওই ধুয়ে এরপর পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার যেই পুরো শরীর অবশ, এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি আপনি প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে ইয়া আল্লাহু এটা আপনি 100 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার যে সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মানিকগঞ্জ জেলা থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার বিয়ে হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা এই জন্য জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক। যারাই আমাদেরকে ইস্তেখারার জন্য মেসেজ করছেন, আপনাদের কাছে অনুরোধ, যদি ইসলাম বোন হন তাহলে ঘরে পুরুষ মানুষের মাধ্যমে, আর ইসলাম ভাই হলে ইসলাম ভাই নিজে কল করে আমাদেরকে কল রেকর্ড করে দিন। ইনশাআল্লাহ তাআলা আমরা আপনাদের কলগুলো শুনে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। বিবাহ হচ্ছে না, এই জন্য এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আপনি ফজরের নামাজ আদায় করুন। বিশেষ করে 5 ওয়াক্ত তো পড়তে হবে। ফজরের নামাজের পর ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। 312 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলার কাছে নিজের বিয়ের জন্য দোয়া করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে দ্রুত বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, দেখতে দেখতে একেবারে শেষের দিকে চলে এসেছি, বিদায় নিতে হবে। অনেকের কল মেসেজ রয়ে গিয়েছে, সকলের কল এবং মেসেজের উত্তর দিতে পারিনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসুন আমরা সবাই মিলে দোয়া করি, যারা আমাদেরকে কল করেছেন, কল করতে পারেনি, পেরেশানিতে রয়েছে, সমস্যা রয়েছে, সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ মালিক মৌলা, যাদের বিবাহ হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন। আল্লাহ, যাদের সংসারের মধ্যে অশান্তি, রহমত বর্ষণ করে দিন। ইয়া আল্লাহ মালিক মৌলা, যারা অসুস্থ সুস্থ করে দিন। আল্লাহ, সেক্ষেত্রে কিন্তু আমির আলী সুন্নাত সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ, আমাদের অন্তরে এবং মুখে জারি করে দেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
অসহায়দের বাসনা করো ওহে